আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো এনটিসি ওয়ার্ল্ডে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে এখান থেকে সিগন্যাল নেবেন, নিয়ে আপনার এনএফটি কিভাবে স্ট্যাকিং করবেন? সেটা আমি আপনাদেরকে এবার লাইভ দেখিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে তারিখ দেখিয়ে দিচ্ছি 2 ফেব্রুয়ারি 3টা 7, দুপুর 3টা 7, আজকে শুক্রবার। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। সেই জন্য রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন। দিয়ে আপনার নাম, এখানে বাংলাদেশের কোড এখানে দেওয়াই থাকবে। পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেল এবং বাইন্যান্স আইডি। এই বাইন্যান্স আইডিটা আপনারা কোথায় পাবেন? আপনার সরাসরি চলে আসবেন বাইন্যান্সে চলে এসে ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। বাইন্যান্সের ওয়ালেট থেকে বাইন্যান্সের ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিং থেকে পে অপশন দেখতে পারবেন, এই যে পে অপশন, এই পে অপশনে ক্লিক করে দিলেই আপনার বাইন্যান্স আইডিটা আপনাদের সামনে আসবে এবং এখান থেকে আপনারা এই বাটনটাতে কপি করলে এটা কপি হয়ে যাবে। পরবর্তীতে সেই বাইন্যান্স আইডিটা এখানে দেবেন এবং রেফারটা তো অটোমেটিক এখানে চলে আসবে। পরবর্তীতে সাইন আপ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন পরবর্তীতে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্য আমি সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন বাটনে ক্লিক করে আমি লগ ইন করে নিচ্ছি আমার মেম্বার আইডি দিয়ে। সো আমি এখানে আমার মেম্বার আইডিটাকে লগ ইন করে দিলাম। লগ ইন করার পরে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সেখানে আপনি আপনার স্পন্সর আইডিটা দেখতে পারবেন। আপনার স্ট্যাটাস এখানে আনভেরিফাইড প্রথমে দেখাবে, কারণ আপনার এখনও ভেরিফাইড করা হয়নি, সেটা দেখাবে এবং আপনার নামটা দেখাবে। এবং এখানে আপনি আপনার রেফার লিঙ্কটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আপনার রেফার লিঙ্কটা এখানে শো করবে। সো এখানে আপনার রেফার লিঙ্কটা শো করবে। তারপর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই বাটনটাতে ম্যান আইকনে ক্লিক করে দেবেন। সো আমি ম্যান আইকনে প্রথমে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল। আমি প্রোফাইল অপশনে ক্লিক করে যদি দেই, তাহলে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। সেই ফর্মটা পূরণ করার জন্য আপনাকে কী আপনার নামটা থাকবে, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই নামটা দিবেন এবং বাইন্যান্সের যে নামটা আছে সেই নামটা ইউজ করবেন। আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার ইমেল এবং আপনার অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিবেন। দিয়ে আপনি এখানে এটাকে আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে নেবেন। দেন পরবর্তীতে আপনি আপনার দেখতে পারবেন আপনার প্যাকটা, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু এখনও প্যাক কিন্তু অ্যাক্টিভ হয়নি। সো আমি আমার প্যাক অ্যাক্টিভ করার জন্য আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি প্রোফাইল অপশনে চলে আসব। এই যে অ্যাক্টিভেশন প্যানেলে আমরা যখন ক্লিক করে দেব, তখন আপনি এখান থেকে আপনার প্যাক কিনতে পারবেন। এই প্যাক কেনার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে ডিপোজিট ওয়ালেটে ব্যালেন্স দিতে হবে $10, $20, 30, আপনি যে প্যাক কিনতে চান সেই অনুযায়ী। সো আমি রিকমেন্ড করব $10 দিয়ে একটি প্যাক বাই করবেন। পরবর্তীতে আমি এখানে দিয়ে দেব সিলেক্ট প্যাক। এই যে সিলেক্ট প্যাকগুলো আপনি 12টা যে প্যাক আছে সেই প্যাক দেখতে পারবেন। আমি যেহেতু $10 একটা প্যাক বাই করেছি, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য আমরা এটাতে ক্লিক করে দেব এবং সিলেক্ট সিগন্যাল টাইপ। এইখান থেকে আপনারা দেখতে পারবেন একটা আছে ডেইলি সিগন্যাল, অর্থাৎ প্রতিদিন একটা করে সিগন্যাল দেবে। একটা আছে ট্রিপল সিগন্যাল, অর্থাৎ 3 দিন পর পর একটা করে সিগন্যাল। উইকলি সিগন্যাল মানে প্রতি সপ্তাহে একটি করে সিগন্যাল এবং মান্থলি সিগন্যাল মানে প্রতি মাসে শুধুমাত্র একটি সিগন্যাল। অর্থাৎ আপনি যে প্যাকটাই নেন না কেন, প্রত্যেকটার মেয়াদ কিন্তু 1 মাস এবং 1 মাসের মধ্যে এই সিগন্যালগুলো আপনাকে প্রোভাইড করবে। সো আমার যেহেতু উইকলি প্যাক কেনা আছে, সেই জন্য আমি উইকলি সিগন্যাল নেব এবং মেম্বার আইডিটা আপনারা এখানে দেবেন এবং এখানে একটা ওটিপি আপনার আসবে। গেট অ্যান ওটিপি ক্লিক করলেই আপনার মেইলে একটা ওটিপি আসবে। পরবর্তীতে ওই ওটিপিটা দিয়ে আপনার প্যাকটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আমার যেহেতু প্যাক অ্যাক্টিভ করা আছে, আমি আর অ্যাক্টিভ করছি না, আমি আবারও ড্যাশবোর্ডে আসতেছি। ড্যাশবোর্ডে আসার পরে এখন আপনাদের প্যাকটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে কিভাবে সিগন্যাল পাবেন সেটা আমি এখন দেখাবো। আপনারা এই বাটনে ক্লিক করে এখানে মাই প্যাক অ্যান্ড সিগন্যাল, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মাই প্যাক অ্যান্ড সিগন্যাল, এই বাটনে আমি ক্লিক করে দেব। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে 3টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে মাই সিগন্যাল, সিগন্যাল রিকোয়েস্ট অ্যান্ড রিমেইন সিগন্যাল। সো আমি প্রথমে রিমেইন সিগন্যালে যদি চাপি, তাহলে আপনারা দেখতে পারবেন আমার আর 3টা সিগন্যাল বাকি আছে, কারণ আমি অলরেডি একটা সিগন্যাল পেয়েছি, সেই জন্য আমার আর 3টা সিগন্যাল আছে এবং এখন আমি আপনাদের সামনে একটা সিগন্যাল
বাই করে দেখাবো। সিগন্যাল রিকোয়েস্ট প্রথমে পাঠাতে হবে আপনাকে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে একটা সিগন্যাল রিকোয়েস্ট পাঠালে আপনার কাছে একটা সিগন্যাল চলে আসবে। সেই জন্য আমি সিগন্যাল রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি। সিগন্যাল রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পরে আমার প্যাকটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু $10 একটা প্যাক কিনেছি সেই জন্য আমার প্যাকের নাম প্যাক 1 এবং সিলেক্ট প্যাকের সিগন্যাল টাইপটা ছিল আমার উইকলি। এই দেখুন আমি বাই করার সময় উইকলি ছিল, সেই জন্য আমি উইকলি সিগন্যাল ক্লিক করে দিলাম এবং এখন আমাকে সিগন্যাল রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিলে আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমার এখানে একটা সিগন্যাল আসবে। দেখুন রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমি কিন্তু সিগন্যাল রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। এখন আমি যদি আবারও আসি, আমার মাই সিগন্যালে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার সিগন্যালের স্ট্যাটাস। দেখুন আমার এনটিসি প্যাক 1 উইকলি সিগন্যাল, প্রথমে যে সিগন্যালটা 2 নম্বরে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এনটিসি প্যাক 1 উইকলি সিগন্যাল, এই সিগন্যালটা কিন্তু আমাকে প্রথমে প্রোভাইড করা হয়েছিল এবং সিগন্যালটা এইভাবে আসছিল যে হু ইজ এনজো। এই হু ইজ এনজো মানে হচ্ছে ক্লাবের নাম, এতটুকু হচ্ছে ক্লাবের নাম। দেন পরবর্তীতে এটা হচ্ছে এনএফটির নাম্বার, শুধুমাত্র এই এনএফটিটা আমরা যে খুঁজবো পরবর্তীতে আমি আসলে আপনাদেরকে দেখাবো। এবং এটা আপনারকে মেক অফারে কতটা দিতে হবে, $108 মেক অফার করতে হবে এবং আপনার প্যাকটা থাকবে $100 $108 এবং এটা হচ্ছে 7 দিনের জন্য। সো আমার পরের যে সিগন্যালটা দেখুন, এখনই যেটা আমি পাঠাইলাম সেই সিগন্যাল প্যাকটা কিন্তু দেখুন আমার ডেট আমি 2/2/2024 পাঠাইছি, সিগন্যালটা এখনও কিন্তু আসেনি। এবং এপাশে যদি আসি আমি দেখতে পারবো প্রথমটাতে আমার পেন্ডিং, বাট এখন যেটা পাঠাইলাম সেটা কিন্তু আমার এখন শুধুমাত্র পেন্ডিং হয়েই আছে। সো এই স্ট্যাটাসটা ক্লিয়ার হতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সো 1 থেকে 2 ঘন্টা পরে আপনার এইরকম একটা সিগন্যাল দিবে ক্লাবের নাম সহ এবং এনএফটিটার কার্ড নাম্বার। পরবর্তীতে আপনার সেটা ধরে এনএফটি বাই করবেন এবং কিভাবে এনএফটি বাই করবেন বাইন্যান্স থেকে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমি এখন ভিডিওটা পজ করছি, যখন এখানে আমার ইয়াটা আসবে, আমার সিগন্যালটা আসবে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি আবারও ভিডিওটা শুরু করছি, কারণ হচ্ছে আমার সিগন্যালটা চলে এসেছে, আমি চেক করেছি। তো সিগন্যালটা আপনারা কোথায় পাবেন, এই যে এইখানে এই অপশনটাতে আমি যখন ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখতে পারবেন এই যে এখানে মাই প্যাক অ্যান্ড সিগন্যাল, এই বাটনে আমি ক্লিক করে দেব। পরবর্তীতে মাই সিগন্যালস এই বাটনে যখন আমি ক্লিক করে দেব, এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি যখন এটাকে স্ক্রল করব তখন আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কিন্তু এখানে আর পেন্ডিং নেই। সো এখানে কিন্তু প্রথমে আমার এখানে পেন্ডিং ছিল, এখন এটা ডেলিভার্ড হয়েছে, তার মানে আমার কিন্তু কোডটা চলে এসেছে। দেখুন এখন আমি বলেছি এই প্রথম যে পার্টটা হু ইজ এনজো, এই হু ইজ এনজো এটি হচ্ছে ক্লাবের নাম। এই ক্লাবের নাম ধরে আমি বাইন্যান্সে গিয়ে ক্লাবটাকে প্রথমে খুঁজব, পরবর্তীতে 2582 এটা হচ্ছে এনএফটির নাম্বার, এই এনএফটির নাম্বার দিয়ে আমি এই এনএফটিটাকে বাই করব। তো আমি প্রথমে বাইন্যান্সে চলে যাই, আমি বাইন্যান্সে এসে বাইন্যান্স এনএফটি যে আছে আমি বাইন্যান্স এনএফটিতে চলে আসছি। বাইন্যান্স এনএফটিতে চলে আসার পরে আমি এই যে উপরে আপনারা সার্চ বার দেখছেন, এই সার্চ বারে আমি সার্চ দেব হু ইজ এনজো, বিকজ আমার ক্লাবের নাম ছিল এইটা হু ইজ এনজো। দেখুন এই যে হু ইজ এনজো যখন লিখলাম তখন কিন্তু আমার ক্লাবটা কিন্তু চলে আসছে। প্রথমে আমাকে ক্লাবটাকে সিলেক্ট করতে হবে, ক্লাবটাকে সিলেক্ট করার পরেই এই যে এখানে আপনারা সার্চ আইটেম দেখছেন, এই সার্চ আইটেমে আমাকে এনএফটির নাম্বারটা দিতে হবে। সো আমি আবারও সিগন্যালে চলে যাই, সিগন্যালে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 2582 যেটা আছে এটা হচ্ছে আমার এনএফটির নাম্বার। সো আমি এখানে 2582 বসিয়ে দেব সার্চ আইটেমে। তবে মনে রাখবেন যে সার্চ আইটেমে যখন আপনি 2582 এই কোডটা বসাবেন তার আগে একটা হ্যাশ দিয়ে নেবেন, হ্যাশ দিয়ে 25882 দিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে দেব। যখনই আমি ডাবল ক্লিক করে দেব তখন এরা একটু সময় নেবে এবং এখানে আমাকে সেটি দেখিয়ে দেবে 2582। আমরা একটু অপেক্ষা করি তাহলে আসবে 2582, এখনও আসেনি। এই যে 2582 দেখুন, এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কিন্তু চলে আসছে 2582। এই যে 2582, আমি এখন এই এনএফটিটার উপরে
ক্লিক করে দেব এবং এটার ভিতরে প্রবেশ করব। দেখুন আমি যখন এর ভিতরে প্রবেশ করলাম, দেখুন আমার কিন্তু 2582 আমার যে এই এনএফটিটা নিয়েই আমি কাজ করব, এটা কিন্তু আমি পেয়ে গেছি। আমার যে টার্গেটেড এনএফটি অর্থাৎ সিগন্যাল অনুযায়ী আমি আমার টার্গেটেড এনএফটি পেয়ে গেছি এবং এখানে দেখুন একটা টাইম শো করতেছে, এই টাইমের পরে আমার এই এনএফটিটা সেল হয়ে যাবে। সো এখন আমার কাজ কি, আমি যখন এটাকে ক্লিক করে পেয়েছি তখন আমার কাজ হচ্ছে, দেখুন এখন অন্যজন কিন্তু পারচেস করছে। আমি যদি নিচের দিকে আসি, এই যে এগুলো হচ্ছে কারা কারা পারচেস করছে এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা মেক অফার নামে যে অপশনটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, এই যে এই মেক অফারে আমি এখন ক্লিক করে দেব। সো মেক অফারে আমি প্রথমে ক্লিক করে দিচ্ছি। মেক অফারে ক্লিক করে দেওয়ার পর আমার এইখানে দেখুন ইউএসডিটি, কত ইউএসডিটি লাগবে, আমি কত দিয়ে বাই করব সেটা কিন্তু আমার সিগনালে বলা আছে। দেখুন সিগনালের এই যে এখানে দেওয়া আছে $100, $100 অর্থাৎ এখানে আমার প্রাইসটা হবে, মেক অফার প্রাইসটা হবে $100 অ্যান্ড লিস্টিং প্রাইসটা হবে 108। এটা পরে মেক অফারটা আমার কত হবে $100। সো আমি এখানে $100 বসিয়ে দেবো। কোথায় গেল, একটু একটু অপেক্ষা করুন, আমি আবারও আসছি। এই যে মেক অফার, এই যে মেক অফার অপশনে ক্লিক করে দিচ্ছি। মেক অফার অপশনে ক্লিক করে দিয়ে আমি এখানে 100 এটাকে দিয়ে দিচ্ছি এবং এক্সপায়ার হবে 2/9। ঠিক আছে, কনফার্ম অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অফারটাকে সাবমিট হয়ে গেছে। আমি ভিউ অফারে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে হু ইজ এনজো, এবং দেখুন আরও কয়েকটা বিষয় আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যতক্ষণ পর্যন্ত আপনার এই অফারটা এখনও কিন্তু অফার মেডে আছে, এখনও কিন্তু কালেক্টেডে আসেনি। আপনার এই ওয়ালেটের মধ্যে, এই কালেক্টেডের মধ্যে যখন এই এনএফটিটা আসবে তখন আপনি সেই এনএফটিটার মালিক হয়ে যাবেন এবং পরবর্তী 7 দিনের মধ্যে আপনার সেই এনএফটিটা সেল হয়ে আপনার কাছে প্রফিটটা আসবে। এখনও কিন্তু আরেকটু কাজ বাকি আছে। সো আমি কালেক্টেডে আসা পর্যন্ত আবারও অপেক্ষা করি, যে যখন কালেক্টেডে আসবে তখন আমি আবারও ভিডিও করব। আমি যদি এটার ভিতরে যাই, এটার ভিতরে গেলে আমি এখন এনএফটিটা দেখতে পারবো। এনএফটিটা আমি মেক অফার করে রেখেছি। এই যে এনএফটিটা আমি মেক অফার করে রেখেছি। আমার যখন এটা এই এনএফটিটা যখন আমার হয়ে আসবে, যখন কালেক্টেডে আসবে তখন এখানে আমার হাসনাত নাম আসবে, তখন এখানে আমার হাসনাত নাম আসবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই এনএফটিটা আপনি কোথায় দেখতে পারবেন, এখন পর্যন্ত আপনি শুধুমাত্র দেখতে পারবেন, আমি যদি একটু ব্যাকে আসি, হ্যাঁ এই যে দেখুন দেখুন এই যে আমি যদি এখানে আসি, দেখুন আমার মাই এনএফটির মধ্যে যদি ক্লিক করি তাহলে এই যে কালেক্টেডেও কিন্তু চলে আসছে। আচ্ছা আমি আপনাদেরকে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি, এই যে আমার কালেক্টেডে কিন্তু এনএফটিটা চলে আসছে, কিন্তু কালেক্টেডে না থাকলে এতক্ষণে কিন্তু অফারে থাকতো। ঠিক আছে, এই যে অফারে যখন এখন আমি ক্লিক করব, অফারে আমার কিছু নাই। ঠিক আছে, যখন আপনার এনএফটিটা কালেক্টেডে চলে আসবে তখন কাজ কি, কালেক্টেডে চলে আসার পরে এনএফটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। এনএফটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা লিস্ট এনএফটি এইটাতে ক্লিক করব। খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, কিন্তু লিস্ট এনএফটিতে আমরা এখন ক্লিক করব। তার আগে আমরা যদি একটু ডিটেলস দেখতে চাই, আমরা চাইলেই ডিটেলসটা দেখে নিয়ে আসতে পারবো। আমরা ডিটেলসটা দেখতেছি, এই যে ডিটেলসটা আপনি দেখতে পারবেন নিচের দিকে, এই যে হাসনাত 100 ইউএসডিটি। দেখুন আমি কিন্তু অলরেডি এটা কিনে ফেলছি। এখন দেখুন এই যে একটু আগে বলছিলাম যে আমার নাম এখানে থাকবে, আমার নাম কিন্তু এখানে অলরেডি চলে আসছে। আমি একটু বড় করে নিলাম, হ্যাঁ এই যে আমার নাম কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এখন এনএফটিটার মালিক হচ্ছি আমি। সো এখন এটাকে আমি লিস্ট করব, সেই জন্য আমি এই এনএফটিটার উপরে যখন ক্লিক করব তখন লিস্ট এনএফটি, এই লিস্ট এনএফটি অপশনে আমি ক্লিক করে দেব। লিস্ট এনএফটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার প্রাইসটাকে দেব। তো এইখানে প্রাইসটা দেওয়ার সময় আমরা কি করব এইটা একটু দেখেন। যখন আমি প্রাইসটা দেব তখন দেখুন এইখানে দেওয়া আছে আমার সিগন্যালের মধ্যে কিন্তু আমার দেওয়া আছে যে আমার মেক অফার $100 আর লিস্ট অফার হচ্ছে 108 মানে $108। সো আমি কিন্তু ওখানে $108 দেব। সো এবার আমি এখানে কি করব, তবে তার আগে বিএনবিটাকে আমরা ইউএসডিটি করে নেব অ্যান্ড এখানে আমি $108 দিয়ে দেবো। সো $108 দিলে আমরা প্রফিট কত পাবো সেখানেও এটাও কিন্তু দেখানো আছে। আমরা প্রফিট পাবো 106.38 মানে $6.38 প্রফিট পাবো এবং ডিউরেশন থাকবে 7 ডেজ এবং এখানে প্রাইস দিতে হবে 108। এই ডিউরেশন 7 ডেজের জায়গায় এভাবে আমরা আবারও একটু 7 ডেজটাকে সিলেক্ট করে দেব, দিয়ে আমরা কনফার্ম বাটনে
ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই এই এনএফটিটা লিস্টের জন্য কমপ্লিটেড হয়ে যাবে এবং দেখতে পারবেন লিস্টিং কমপ্লিট, অর্থাৎ আপনি এনএফটিটাকে লিস্ট করে ফেলেছেন। দেন পরবর্তীতে আর আপনার কোনো কাজ নেই এবং খালি এখন আপনি অপেক্ষা করবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন বাকি সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। এখন এই এনএফটিটা আপনার এবং 7 দিন পরে ঠিক আপনার এনএফটিটা সেল হবে এবং আপনার যে প্রফিটটা আসবে প্রফিটটার সাথে সাথে বাইন্যান্স ওয়ালেটের স্পটে চলে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং এখানে কেউ অ্যাকাউন্ট করতে চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।